তো ভালোবাসা বলতে কি বোঝায়? ভালোবাসা হচ্ছে রূপ দিয়ে কেনা যায় না ভালোবাসা, আর টাকা দিয়েও কেনা যায় না সুখ। কেন এত মেয়েরা তোমরা রূপের অহংকার করো, রূপের অহংকার দেখাও? আজ আছি কালকে নাই। এই যে এখন কথা বলছি, এখন আমার মৃত্যু হতে পারে। তাই তো বলি, মেয়েরা বিবাহ ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে তোমরা নেশাগ্রস্ত, গাঁজাখোর এদের হাত ধরো না। জীবন একদম ধ্বংস, তছনছ হয়ে যাবে, জীবনটা সারকার হয়ে যাবে। কেন তোমরা ভালো ছেলেদের পছন্দ করো না? কেন তোমরা স্মার্ট ছেলেদের পছন্দ করো, গাঁজাখোর ছেলেদের পছন্দ করো? কেন তোমাদের চোখে পড়ে না? ভালো ছেলেদের চোখে পড়ে না? অবশ্যই চোখে পড়ে। তোমরা 100%-এর ভিতরে 10% মেয়েরা ভালো ছেলেকে পছন্দ করে, আর 90% মেয়েরাই হচ্ছে গাঁজাখোর, বিড়িখোর, সিগারেটখোর এই ছেলেদেরকে পছন্দ করে। তো দিন শেষে বিয়ে করে, তারপরে কি হয়? স্বামী ঘর থেকে সরে আসে। কি সমস্যা? কি জন্য ডিভোর্স হয়েছে? বলে যে আমার স্বামী মারধর করে, নেশা করে, মদ গাঁজা খায়, এই জন্য আমি ডিভোর্স দিছি, ডিভোর্স নিয়ে চলে আসছি। তো বিয়ে মূলত একবারই করা উচিত। একবার। মেয়েদের তো এখন প্রচলন হয়ে গেছে যে 7টা, 10টা, 12টা এরকম ধাপে ধাপে 12টা পর্যন্ত, 12টা 7টা করে মেয়েরা বিয়ে করতে পারে বর্তমান যুগে। তো এখন বলি যে যদি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যদি আসে, মেয়েদের জন্য তখন নিয়মকানুন হবে, তখন আর 7টা কিংবা 12টা বিয়ে করতে পারবে না। তো হাদিসে এসেছে 4টা বিয়ের কথা, পুরুষ মহিলা 4টা বিয়ের কথা বলা হয়েছে, সর্বোচ্চ 4টা। আর আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে কয়টা করছে? 13টা বিয়ে করছে। কোনো হাদিসে 14টা, কোনো হাদিসে 13টা। তো ভালো ছেলেদের কেন পছন্দ করো না মেয়েরা? মেয়েদেরকে বলছি যে সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত ডিউটি করে আসে, যে ভালো ছেলেরও তো একটা ইচ্ছা করে না? কঠোর পরিশ্রম করে এসে যে একটা সঙ্গিনীর সাথে, জীবন সঙ্গিনীর সাথে 1 ঘন্টা কাটায়। অবশ্যই তারা মনে করে, ভালো ছেলেরা মনে করে। তো ভালো ছেলের কী উদ্দেশ্য? যে মেয়ে বলবে যে না, তুমি তোমার স্বার্থ মতো আমার পিছনে খরচ করবা, তোমার স্বার্থ মতো আমার ঘুরতে নিয়ে যাবা, আমি তোমার জোর করব না, আমি তোমার প্রেশার দিব না। অনেক মেয়েরা আছে, দেখা যায় স্বামীর প্রতি রাগ করে, আবার মেয়েরাও, স্ত্রীরাও স্বামীর প্রতি রাগ করে। এই রাগ করা মূলত এক ধরনের মধুময়ী রাগ, আর একটা রাগ হচ্ছে মানে সংসার ভাঙা রাগ। তো ভালো ছেলেরা যারা আছে তারা হচ্ছে রাগ করে, মন থেকে রাগ করে না, রাগ করে মন থেকে করে না। ভালো ছেলেরা মন থেকে রাগ করে না, ভালোবেসে রাগ করে, মায়ায় পড়ে রাগ করে। তো হচ্ছে তো ভালো মেয়ে মানে ভালো ছেলেদের পছন্দ করতে চাও না মেয়েরা, তোমরা অনেক ভুল করছো। টাকায় যদি শান্তি আসতো তাহলে জীবনটা উল্টো হয়ে যেত, পৃথিবীটা আরও গোছালো হয়ে যেত।
আরও সুন্দর হতো। তোমরা একটু বোঝার চেষ্টা করো মেয়েরা, তোমরা একটু বোঝার চেষ্টা করো, তাহলে তোমার জীবন সুন্দর হবে এবং জীবন উন্নতি হবে, সংসারটা ভালো টিকবে। কিন্তু তোমরা যদি মনে করো যে আমার হাজব্যান্ডের বেতন, মাসে বেতন হইতে হবে 1 লাখ, তারপরে হচ্ছে তার বেতন হতে হবে 70,000, তার প্রতি মাসে বেতন হতে হবে 60,000, প্রতি মাসে বেতন হতে হবে 20,000, প্রতি মাসে 30,000 বেতন হতে হবে। কেন? যারা হচ্ছে রিক্সা চালিয়ে খায়, ভ্যান চালিয়ে খায়, তাদের বউ কি তোমাদের থেকেও কি খারাপ? খারাপ না। অনেক অনেক অটোরিকশার যারা চালায়, ভ্যান চালায়, তাদের বউ অনেক সুন্দর, মায়াবী চেহারার হয়। তারা কি চলে যাচ্ছে? সংসার ভেঙে চলে যাচ্ছে? না, সংসার ছেড়ে চলে যাচ্ছে না। সংসার ছেড়ে চলে যাচ্ছে না, কারণ তাদের আত্মত্যাগ, বিশ্বাস স্বামীর প্রতি আছে যে আমার স্বামী এরকম ঘটনা করবে না, আমার সংসার ভাঙবে না, অন্য ঘরে যাইবে না, বিশ্বাস করে। টাকা দিয়ে যদি সুখ কেনা যেত তাহলে তো হইতোই। টাকা দে ভাই, টাকা দে বোন, সুখ কেনা যায় না। আবারও বলছি, টাকা দিয়ে সুখ কেনা যায় না, রূপ দিয়ে সুখ কেনা যায় না। রূপের বড়াই করো তোমরা, রূপের বড়াই। টাকার অহংকার দেখাও, টাকার অহংকার করো না, রূপের বড়াই করো না। একদিন সব গলে পচে যাবে, হাড় গুটি মরে গেলে সব। তাই আসো, ভালো ছেলেদের প্রেমে পড়ো, ভালোবাসায় পড়ো, মায়ায় পড়ো, তাহলে তোমার জীবন সুন্দর হবে। যে থাকতে চায় তাকে থাকতে দাও, আর যে যেতে চায় তাকে যেতে দাও। কবির ভাষায় বলতে হয় কাজী নজরুল ইসলামের বয়া কবিতা, তবু যেতে দিতে হয় তবু যেতে দিতে হয়। তারপরের লাইনটা আমার জানা নাই, মেলাদিনকে পড়াতো তো। আর করবা না তো। তোমরা ভালো ছেলেদের পিছনে লাগবা। এখন বর্তমানে যে পরিমাণে গাঁজাখোরের হাত ধরছে মেয়েরা, বিড়িখোর, সিগারেটখোরের হাত ধরছে, যে পরিমাণে এত পরিমাণে বেড়ে গেছে, এত পরিমাণে। তো আসুন, তোমাদের যারা ধরছে তারা অনেক ভুল পথে হাঁটছে। এখন একটা দিনদার ছেলেকে বিয়ে করলে পর অবশ্যই তোমরা সুখী হতে পারবে। তুমি দিন আনে দিন খাই, তারা অনেক সুখীতে আছে। মাসে তার 5,000 টাকা ইনকাম, মাসে তার 10,000 টাকা ইনকাম, প্রতিদিন 500 টাকা করে ইনকাম। তারা কি সংসার ভেঙে চলে যাচ্ছে? ওইসব মেয়েরা সংসার ভেঙে চলে যাচ্ছে? অবশ্যই না, সংসার ভেঙে চলে যাচ্ছে না। তাই আসুন, ভালো ছেলেদের হাত ধরো বোন, তাহলে তোমার জীবন উন্নতি হবে, আখিরাতেও সুখ পাবে, পরকালেও সুখ পাবে, বর্তমানেও সুখ পাবে। তো সবাইকে স্যালুট জানাই আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন।